গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমার পিপিটির বিষয় হলো হাউ রিজিওনাল মেথড ইজ অ্যান এফেক্টিভ টিচিং স্ট্র্যাটেজি ফর জিওগ্রাফি টিচিং। ইন্ট্রোডাকশন। ভূগোল শিক্ষার ক্ষেত্রে আঞ্চলিক পদ্ধতি একটি গুরুত্বপূর্ণ ও কার্যকরী শিখন কৌশল। এই পদ্ধতিতে বিশ্বকে ছোট ছোট ভৌগোলিক অঞ্চলে ভাগ করে প্রতিটি অঞ্চলের প্রাকৃতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো বিশদভাবে আলোচনা করা হয়। How regional method is an effective teaching strategy for geography. 1 সম্পূর্ণ জ্ঞান প্রদান। আঞ্চলিক পদ্ধতিতে একটি নির্দিষ্ট অঞ্চলের, যেমন একটি রাজ্য, একটি দেশ বা একটি মহাদেশ, প্রাকৃতিক, মানবীয় বৈশিষ্ট্যগুলো বিশদভাবে আলোচনা করা হয়। উদাহরণ হিসেবে বলা যায় যে শিক্ষক পশ্চিমবঙ্গ সম্পর্কে পড়ানোর সময় সেখানকার ভূপ্রকৃতি, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, জলবায়ু, নদ-নদী, কৃষি ব্যবস্থা ও শিল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে পারেন। এর মাধ্যমে শিক্ষার্থীরা একটি অঞ্চলের সামগ্রিক চিত্র পায়। 2 তুলনামূলক অধ্যয়নের সুবিধা। এই পদ্ধতিতে দুটি বা তার বেশি অঞ্চলের মধ্যে প্রাকৃতিক, অর্থনৈতিক বা সাংস্কৃতিক বৈশিষ্ট্যের তুলনা করা হয়। এতে শিক্ষার্থীরা পার্থক্য ও মিলগুলো সহজে বুঝতে পারে। উদাহরণ হিসাবে বলা যায়, শিক্ষক ভারতের কৃষি ব্যবস্থা এবং আমেরিকার কৃষি ব্যবস্থার মধ্যে তুলনা করে বোঝাতে পারেন। যেমন ভারতের কৃষিতে শ্রমিকের সংখ্যা বেশি, কিন্তু আমেরিকার কৃষিতে প্রযুক্তির ব্যবহার বেশি। এই তুলনার মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন অঞ্চলের বৈচিত্র্য সম্পর্কে ধারণা পায়। বাস্তব জীবনের সঙ্গে সংযোগ স্থাপন। শিক্ষার্থীরা তাদের স্থানীয় বা পরিচিতি অঞ্চলে দখল করলে বাস্তব জীবনের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারে। যেমন পশ্চিমবঙ্গ অঞ্চলের অধ্যয়নে কৃষি, শিল্প, নদী, জনসংখ্যা ইত্যাদি সরাসরি পর্যবেক্ষণযোগ্য। 4 স্থানীয় অঞ্চল সহজে বোঝা যায়। শিক্ষার্থীরা যখন নিজেদের পরিচিত বা স্থানীয় অঞ্চল নিয়ে পড়াশোনা করে তখন বাস্তব অভিজ্ঞতার সাথে বিষয়টি মিলিয়ে নেওয়া সহজ হয়। ফলে তারা দ্রুত ও পরিষ্কারভাবে বিষয়টি বুঝতে পারে। উদাহরণ, পুরুলিয়ার ছাত্রছাত্রীদের যদি পুরুলিয়া জেলার ভূপ্রকৃতি, কৃষি ও জলবায়ু শেখানো হয় তবে তারা তা সহজে আয়ত্ত করতে পারে। 5 স্টোরি টেলিং বা গল্প বলা। গল্প বলার মাধ্যমে শিক্ষার্থীদের একটি বিষয়কে আকর্ষণীয় এবং সহজে বোধগম্য করে তোলা যায়। শিক্ষকদের গল্পের ছলে পড়ানোর পদ্ধতিকে বলা হয় স্টোরি টেলিং মেথড। উদাহরণ, শিক্ষক সুন্দরবনের ম্যানগ্রোভ বনের গুরুত্ব, সেখানকার জীবজন্তুর জীবনযাত্রা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে একটি গল্প বলতে পারে। এর ফলে শিক্ষার্থীরা শুধু তথ্যই শিখবে না, বরং পরিবেশের প্রতি এক ধরনের সংবেদনশীলতা তাদের মধ্যে গড়ে উঠবে। মানচিত্র ও চার্ট ব্যবহার। এই পদ্ধতিতে মানচিত্র, চার্ট ও মডেল ব্যবহার করে শিক্ষাদান সহজ হয়। শিক্ষার্থীর স্থানিক চিন্তা ও ভিজুয়াল কল্পনা শক্তি বাড়ে। অঞ্চল এবং অঞ্চলের অবস্থান বোঝাতে চিত্র সাহায্য করে। উদাহরণ, পশ্চিমবঙ্গের মানচিত্রে শিল্পাঞ্চল দেখানো, সিকিম ভারতের কোনটি অবস্থিত তা মানচিত্রে শেখানো। 8 পাঠ আকর্ষণীয় হয়। আঞ্চলিক পদ্ধতিতে অঞ্চলভিত্তিক বাস্তব শিক্ষা উদাহরণ, মানচিত্র ও গল্প ব্যবহার করা হয়। ফলে শিক্ষার্থীরা সহজে আগ্রহ ও পাঠ আনন্দদায়ক হয়। উদাহরণ, রাজস্থানের মরুভূমি অঞ্চলের জীবনযাত্রা পড়ালে শিক্ষার্থীরা কৌতূহল ও আগ্রহের সঙ্গে শিখতে পারে। জার্নি মেথড পদ্ধতি। এই পদ্ধতিতে শিক্ষার্থীরা যেন একটি কাল্পনিক ভ্রমণ বা বাস্তব ফিল্ড ট্রিপে অংশ নিচ্ছে, সেই অভিজ্ঞতার মাধ্যমে তাদের পড়ানো হবে। এর ফলে তারা বিভিন্ন স্থানের বৈশিষ্ট্য সম্পর্কে সরাসরি জ্ঞান লাভ করে। উদাহরণ, শিক্ষকরা শিক্ষার্থীদের নিয়ে একটি ঐতিহাসিক বা প্রাকৃতিক স্থানে, যেমন হিমাচল প্রদেশের সিমলা, মানালি অথবা সুন্দরবন শিক্ষামূলক ভ্রমণে যেতে পারে। সেখানে তারা হিমালয়ের ভূপ্রকৃতি, আবহাওয়া, স্থানীয় সংস্কৃতি ইত্যাদি সম্পর্কে সরাসরি জানতে পারে। এছাড়া কাল্পনিক ভ্রমণের মাধ্যমেও
শিক্ষক পৃথিবীর এক প্রান্ত থেকে প্রান্তে বিভিন্ন অঞ্চলের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারেন। অবজারভেশন মেথড, পর্যবেক্ষণ পদ্ধতি, হচ্ছে এই পদ্ধতিতে শিক্ষার্থীরা যে কোনো ঘটনা বা বস্তুকে যে সরাসরি দেখে এবং পর্যবেক্ষণ করে জ্ঞান অর্জন করে। উদাহরণ, ক্লাসের বাইরে একটি ছোট ফিল্ড ট্রিপের আয়োজন করে শিক্ষার্থীদের বলা যেতে পারে যে তারা যেন আশেপাশের গাছপালা, মাটি এবং জলবায়ু পরিবর্তনগুলো পর্যবেক্ষণ করে। তারা নিজেদের পর্যবেক্ষণ করা তথ্য নিয়ে ক্লাসে আলোচনা করতে পারে। যে ডিসকাশন মেথড, এই পদ্ধতিতে শিক্ষক এবং শিক্ষার্থীরা একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করে। এই প্রক্রিয়ায় শিক্ষার্থীরা তাদের মতামত প্রকাশ করতে পারে এবং অন্যদের কাছ থেকে নতুন তথ্য শিখতে পারে। উদাহরণ, শিক্ষক একটি আলোচনা বিষয় দিলেন যে জলবায়ু পরিবর্তনের কারণে পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে কি কি প্রভাব পড়েছে। শিক্ষার্থীরা এই বিষয়ে তাদের মতামত এবং তথ্য শেয়ার করে। এর ফলে তাদের মধ্যে সমালোচনামূলক চিন্তা ভাবনা এবং যুক্তিতর্কের ক্ষমতা বৃদ্ধি পায়। গবেষণামূলক মনোভাব গড়ে ওঠে। আঞ্চলিক পদ্ধতিতে শিক্ষার্থীরা একটি নির্দিষ্ট অঞ্চল সম্পর্কে জানতে গিয়ে শুধু পাঠ্য বইয়ের উপর নির্ভর করে না, বরং তারা নানা উৎস থেকে, যেমন মানচিত্র, জরিপ তথ্য, স্থানীয় মানুষের অভিজ্ঞতা, সরাসরি গিয়ে দেখা, তারপরে সরকারি রিপোর্ট থেকে তথ্য সংগ্রহ করে। এতে তাদের গবেষণামূলক মনোভাব গড়ে ওঠে। অর্থাৎ শিক্ষার্থীরা নিজেদের অনুসন্ধান করা, তথ্য খুঁজে বের করা, তুলনা করা ও বিশ্লেষণ করার অভ্যাস অর্জন করে। উদাহরণ, শিক্ষক যদি পশ্চিমবঙ্গের নদী ব্যবস্থা নিয়ে পাঠ নেয়, তবে শিক্ষার্থীদের স্থানীয় নদী যেমন দামোদর বা হুগলি নদী সম্পর্কে তথ্য সংগ্রহ করতে বলা যেতে পারে। এর ফলে তারা শুধু বইয়ের তথ্যই নয়, বাস্তব তথ্য গবেষণার মতো কাজ শিখবে। পরীক্ষায় সহজেই উত্তর লেখা। আঞ্চলিক পদ্ধতি একটি আঞ্চলিক পদ্ধতিতে একটি নির্দিষ্ট অঞ্চলকে প্রাকৃতিক ও মানবিক বৈশিষ্ট্য মিলিয়ে সমন্বিতভাবে শেখানো হয়। ফলে শিক্ষার্থীরা কোনো অঞ্চলের ভূগোল সম্পর্কে বোঝানো তথ্য একসাথে মনে রাখতে পারে। পরীক্ষায় যখন সেই অঞ্চল ভিত্তিক প্রশ্ন আসে, তখন ধারাবাহিকভাবে ভূপ্রকৃতি, জলবায়ু, মাটি, কৃষি, শিল্প, পরিবহন এগুলো পরপর উত্তর লেখা খুব সহজ হয়। উদাহরণ, যদি পরীক্ষায় প্রশ্ন আসে পশ্চিমবঙ্গের ভূগোল আলোচনা করো, শিক্ষার্থীরা সহজে ভূপ্রকৃতি, জলবায়ু, মাটি, শিল্প, পরিবহন এভাবে ধারাবাহিকভাবে উত্তর দিতে পারে। উপসংহার, আঞ্চলিক পদ্ধতি ভূগোল শিক্ষার জন্য একটি কার্যকরী কৌশল। এটি শিক্ষার্থীদের অঞ্চল ভিত্তিক পূর্ণাঙ্গ ধারণা প্রদান করে, বাস্তব জীবনের সঙ্গে সংযোগ স্থাপন করে, তুলনামূলক ও সম্বন্ধিত জ্ঞান গড়ে তোলে। ফলে পাঠ্যক্রমে ভূগোল শিক্ষার জন্য এই পদ্ধতি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ।